আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পরোটার রেসিপি। শুরুতে আমি একটা বাটিতে ময়দা, তার মধ্যে লবণ আর রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পানি। পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করব আর আটাটাকে মেখে নেব। এখানে আমি খুব সফট একটা ডো তৈরি করে নেব। আমরা রেগুলার পরোটার জন্য যেরকম ডো তৈরি করি সেরকমই একটা ডো তৈরি করে নেব। এই ডোটাকে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তো আমি প্রথমে এর ওপর একটু তেল মাখিয়ে নিচ্ছি আর তারপর এটাকে আমি প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আলু পরোটার মধ্যে দেওয়ার জন্য আলুর পুরটাকে রেডি করে নেব। তাই শুরুতে এখানে আমি 3টা সেদ্ধ আলুকে ছিলে নিচ্ছি। আর এরপরে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলু ম্যাশ করা হয়ে গেলে একটা কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর শুকনো মরিচ কুচি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতন বুঝে দেবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে লবণ, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এবার সবগুলো মশলাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দেব। আলুটাকে দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 4-5 মিনিটের মতন এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি হোমমেড একটা মশলা দিচ্ছি। আলুর পুরটা রেডি হয়ে গেছে আর এখন আমি এটাকে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এদিকে আমার আটার ডোটাও রেডি হয়ে গেছে আর সেটাকে আমি আরেকবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি রেগুলার পরোটার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। এবার আমি আগে থেকে রেডি করে রাখা পুরটাকে লেচির মধ্যে দিয়ে খুব ভালোভাবে মুখটাকে সিল করে দেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটাকে করছি। একইভাবে আমি সবগুলো লেচি এইভাবে পুর ভরে সিল করে নেব। পুর দিয়ে সম্পূর্ণ মুখটাকে খুব ভালোভাবে সিল করে নেওয়ার পর আমি একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। আর এবার এই পুর ভরা লেচিটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে গোল করে নেব। যতটা সম্ভব হাতের সাহায্যে চেপে গোল করার চেষ্টা করবেন, না হলে ভেতর থেকে আলুর পুরটা বেরিয়ে আসতে পারে। এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে আমি এটাকে যতটা সম্ভব গোল করে নেব আর তারপরে সামান্য একটু বেলনের সাহায্যে বেলে নিলেই আমাদের পরোটা রেডি হয়ে যাবে। এইবার পরোটাকে আমি একটি তাওয়ার উপরে দিয়ে খুব ভালোভাবে দুই পাশ সেঁকে নিচ্ছি। পরোটার দুই পাশ যখন খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর তেলটা দেওয়ার পর যখন পরোটার কালার এরকম সামান্য একটু ব্রাউন হয়ে আসবে তখন আমাদের বুঝতে হবে যে পরোটাটা হয়ে গেছে। তো হয়ে গেল আমার আলু পরোটা।
আমি এটাকে একটি তেঁতুলের সসের সঙ্গে সার্ভ করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।